হে আমার বান্দারা, হে ইমানদার গণেরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু এবং তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হক্কানি ওলিয়া উলিয়াগণ, যারা সঠিক পথের অনুসারী, যারা সঠিকভাবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা সেজে দুনিয়া থেকে কবরে গিয়েছেন, তাদের উসিলা নিয়ে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর যদি তোমরা সেই সমস্ত মানুষের উসিলা নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াকে তালাশ করো, এতে বুঝি তোমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে লাভবান হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি করো, আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর প্রিয় যে সমস্ত বস্তু আছেন, যে সমস্ত মানুষ আছেন, যে সমস্ত জিনিস আছে, সেই সমস্ত জিনিস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করে সেটাকে উসিলা বানিয়ে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো। যদি তোমরা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, এটার মধ্যে, এই চাওয়ার মধ্যে আমি আল্লাহর রহমত এবং দয়া তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সুনান ইবনে মাজার 1571 নং হাদিসের মধ্যে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كنت نهيتكم عن زيارة القبور। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবিয়ানে কেরামরা শুনো, তোমরা কবরকে জিয়ারত করো। আর ওই জিয়ারত করবা কি জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাহাদু বিদ-দুনিয়া। আর যদি তোমরা ওই কবরকে জিয়ারত করো, কবরের পাশে যখন যাবা, যাওয়ার পর ওই কবরের পাশে যাওয়ার পর তোমাদের মনে হবে দুনিয়ার জমিন আমাদের জন্য বৃথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুযাক্কিরুল আখিরাহ। এবং ওই কবরের পাশে গেলে, কবরের পাশে গিয়ে দাঁড়ালে আখিরাতের কথা স্মরণ হয়। আপনি আমি দুনিয়ার জমিনে কত সাজগুজ করে, বিলাসিতা করে ওই দুনিয়ার জমিনে চলাচল করতেছি, কিন্তু ওই দুনিয়ার জমিন ছেড়ে আপনার আমার কত আপনজন প্রিয়জন কবরে চলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে বড়ইত্ব পয়দা হয়ে যায়, যখন তোমাদের অন্তরটা শক্ত হয়ে যায়, নিজেকে অহংকার বশত নিজেকে অনেক বড় মনে করো, তখন তোমরা সাথে সাথে একটা দৌড় দিয়ে ওই কবরের পাশে যাবে। যাওয়ার পরে গিয়ে দেখো ওই কবরের মধ্যে কত বড় বড় টাকাওয়ালা, কত বড় বড় বাড়িওয়ালা, গাড়িওয়ালা ওই কবরের মধ্যে শায়িত, কিন্তু ওই কবরের মধ্যে ওই কোনো কিছু তার সাথে যায় নাই। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে ওই দুনিয়ার জমিন ছেড়ে কবরের মধ্যে যেতে হবে। যখন আপনি আমি কবরের মধ্যে যাব, যাওয়ার পর আপনার আমার সাথে কোনো কিছু যাবে না। আপনার আমার দুনিয়ার চলার সাথে যারা আছেন, অনেক বন্ধু বান্ধব পাবেন, চলার পথে অনেক মানুষ পাবেন, অনেক আপনজন পাবেন, কিন্তু ওই আপনজনেরা মরার পর আপনার কবরের মধ্যে যায় না। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা রে শুনো, তোমরা যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার পরে ওই বান্দা কবরের মধ্যে যাওয়ার পর তোমরা বান্দারা, দুনিয়াবাসীরা ওই কবরওয়ালার জন্য আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন,
কিভাবে আপনি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, কিভাবে আপনি আমি আল্লাহর দরবারে কান্না করব, কিভাবে কবরের পাশে যাব, গিয়ে কবরওয়ালা ব্যক্তিকে কিভাবে সালাম দিব, কিভাবে সম্বোধন করব, ওই কবরওয়ালার জন্য আপনি আমি দুনিয়ার জমিনে থেকে কি করব। কিন্তু আমাদের সমাজে দেখা যায় দুনিয়া থেকে যেই মানুষটা কবরের মধ্যে চলে যায় সেই মানুষটাকে আর স্মরণ করা হয় না। ওই মানুষ বছরের পর একটা বার যখন উফাতের দিন আসে ওই দিনও জিয়ারত করে না। কিন্তু জিয়ারতের মধ্যে এত মর্যাদা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তি কবরের মধ্যে শায়িত থাকে আর দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে হাঁটা চলা করে, কবরওয়ালা ব্যক্তি দুনিয়ার জমিনের দিকে তাকায়, কবর থেকে আশা করে ওই দুনিয়ার জমিনে আমি আমার আওলাদদেরকে রেখে এসেছি, আমি আমার আহালদেরকে রেখে এসেছি, ওনারা যদি আমার জন্য সামান্য হাদিয়া কবরের মধ্যে পাঠায়, কিভাবে হাদিয়া পাঠাবেন? আপনি আমি দুনিয়ার মধ্যে সাজগুজ করে চলতেছি কিন্তু কবরওয়ালাকে স্মরণ করি নাই। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী শোনো, আজকে তুমি যেভাবে দুনিয়ার জমিনে চলাচল করতেছ, গতকাল ওই ব্যক্তিটা ওইভাবে দুনিয়ায় চলাচল করেছিল। আজকে আপনি ঠান্ডার জন্য বড় বড় পোশাক গায়ের মধ্যে ব্যবহার করে তুমি হাঁটতেছ, কিন্তু খবরওয়ালা ব্যক্তির খবরের মধ্যে কোনো ধরনের পোশাক দেওয়া হয় না, পাতলা সাদা কাপড় দিয়ে ওই খবরের মধ্যে রাখা হয়েছে। বাজান, আপনি আমি কিছু সময় কথা বলার পরে পানির পিপাসা লেগে যায়, কিন্তু ওই খবরওয়ালা ব্যক্তি এত অসহায়, এত নির্বোধ, কোনো মানুষকে বলতে পারে না কেমন অসহায়। খবরের মধ্যে থাকা ব্যক্তি একটা বার কাউকে বলতে পারে না আমার এই জিনিসের প্রয়োজন, আমাকে দাও। কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনে সমস্ত কিছু করতে পারি, যার দরকার তা বলতে পারি। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসীরে, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেশি বেশি করে কবরের কথা স্মরণ করো, বেশি বেশি করে তোমরা কান্না করো, বেশি বেশি করে আল্লাহর কাছে চাও। তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়েছে, তাদের কথা বেশি বেশি করে স্মরণ করো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য প্রার্থনা করো, তাদের জন্য আল্লাহর কাছে চাও। কারণ ওই ব্যক্তিরা যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যাওয়ার পর কবরওয়ালা ব্যক্তির জন্য আপনি আমি যখন দোয়া করব, দোয়া করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরওয়ালা ব্যক্তির জন্য আপনি আমি যখন মুনাজাত করব, আপনি আমি যখন আল্লাহর দরবারে চাইব, আপনি আমি যখন কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরওয়ালা ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট, কবরের আযাবকে আপনার আমার চাওয়ার মাধ্যমে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরওয়ালা ব্যক্তি যখন কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে যাওয়ার পর তোমরা নীরবে বসে থেকো না, ওই কবরওয়ালার জন্য বেশি বেশি করে মুনাজাত করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। দুনিয়ার মধ্যে আহালদেরকে দুনিয়ার মধ্যে রাখার পর ওই দুনিয়ার মধ্যে আহালেরা থাকা অবস্থায় যদি মুরতাদের জন্য দোয়া করে, তাহলে ওই কবরের মধ্যে ওই জিন্দাদের যত কিছু আমল আছে, যত কিছু জিয়ারত বলেন, কুরআনুল কারীম তেলাওয়াত বলেন, যত ইবাদত আছে, সমস্ত ইবাদত যদি কবরওয়ালার উদ্দেশ্যে, মুরতার উদ্দেশ্যে যদি কোনো আমল করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে ওই কবরে বকশিশ হিসাবে প্রেরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াবাসী মুনাজাত করে, আহালদেরকে যখন দুনিয়ার জমিনে রেখে আসে, সদকায়ে জারিয়া হিসেবে তারা থেকে যায়। আর তারা যখন মুনাজাত করে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ বলেন, আমার বান্দা কবরের মধ্যে আযাবের মধ্যে আছে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা যাও, গিয়ে দেখো আমার এই গ্রামের এই বান্দা কবরের মধ্যে কেমন অবস্থায় আছে। সাথে সাথে আল্লাহর সৃষ্টি ফেরেশতারা দুনিয়ার জমিনে আগমন করেন। আগমন করার পর দেখেন কোন জায়গার মধ্যে, কোন মুহূর্তে দুনিয়া
দুনিয়ার মধ্যে মুর্দার আউলাদেরা জিন্দা থাকা অবস্থায় প্রার্থনা করতেছে, ওই মুর্দার জন্য মাফি চাইতেছে। আমার আল্লাহর ফেরেশতারা দুনিয়ার জমিনে আগমন করে ওই সমস্ত তাসবিহ তালিম জিকির আজকার জিয়ারত সহ সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে পৌঁছান। এবং বর্ণনার মধ্যে এসেছে, যদি কবরওয়ালা ব্যক্তি কবরের মধ্যে আযাবে থাকে আর যদি জিন্দারা দুনিয়ার জমিন থেকে ওই কবরওয়ালার জন্য দোয়া করে প্রার্থনা করে, ওই কবরওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মুর্দাদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? আছে। আপনি আমি বেশি বেশি করে আপনার আমার মুর্দাগানদেরকে স্মরণ করতে হবে। কেন স্মরণ করতে হবে? যে মুর্দাগানদেরকে আজকে যদি আপনি স্মরণ করেন, তাহলে আপনাকে দেখে দেখে আপনার পরবর্তীতে যারা আসবে আপনাকে দেখে দেখে তারাও শিখবে যে কিভাবে মুর্দাগানদেরকে স্মরণ করতে হয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে একদল হুজুরেরা লেগেছেন যে কিভাবে জিয়ারত বলেন, মিলাদ বলেন, সিন্নি সালাত যত কিছু বলেন, সমস্ত কিছুকে মুর্দার উদ্দেশ্যে কোনো কিছু করতে দেওয়া হবে না। কিছু মানুষ এভাবে আমাদের সমাজের মধ্যে, কিছু আলেম নামের মানুষেরা আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছেন। কিন্তু আমরা তাদের সঙ্গে নয়, আমরা তাদের সাথী নয়। আমরা চাই আল্লাহর ওলি আউলিয়া কেরাম যারা, আল্লাহ ওয়ালা যারা আমাদের আহালের মধ্যে যারা পূর্ববর্তী ছিলেন, যারা পরবর্তীতে আসবেন, সবাই যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং আউলিয়া কেরামদের অনুসারী হন এবং তারা সবাই যেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই যে আউলিয়া কেরামদেরকে আমরা মহব্বত করব। যে আউলিয়া কেরামদেরকে মহব্বত করলে আমাদের কি হবে ফায়দা? যে আউলিয়া কেরামরা আমাদেরকে যে পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়জনেরা চলে গেছেন সে পথ আমাদেরকে দেখান এবং সে পথে চলা গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি কিভাবে কবর জিয়ারত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়ানে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন, ও আমার সাহাবিয়ানে কেরামরা শুনো, আমি নবী ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করাকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি হাবিব ঘোষণা দিলাম এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়ানে কেরামদেরকে বললেন, তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কবরের পাশে গিয়ে দাঁড়াও, ওই কবরের পাশে গিয়ে দাঁড়ানোর পরে দুনিয়াবী চিন্তা দূরে যায় এবং মরণের চিন্তা, আখিরাতের চিন্তা তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের অন্তরের মধ্যে আখিরাতের চিন্তা পয়দা হবে, যে মানুষের অন্তরের মধ্যে কবরের কথা স্মরণ হবে, যে মানুষের অন্তরের মধ্যে মরণের কথা, মরণের ভয় যেই মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হবে, সে মানুষ কখনো আল্লাহর ইবাদত ছেড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মানুষ কখনো আল্লাহর ইবাদত ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। আল্লাহর সান্নিধ্যে সব সময় থাকতে চাইবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর জিয়ারত করার কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি আমি কবর জিয়ারত করব, কিভাবে করব? মুর্দার কবরের পাশে যাব, গিয়ে পাশে গিয়ে মুর্দার ডান দিকে অর্থাৎ মুর্দার কিবলা মুখ যেদিকে আছে সেই সামন দিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওই কবরওয়ালা ব্যক্তিকে বলবো, হে কবরওয়ালা ব্যক্তি, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওই কবরওয়ালা ব্যক্তি, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই কবরওয়ালা ব্যক্তি কবরের মধ্যে যদিও মুর্দা, কিন্তু যখন দুনিয়ার কোন জিন্দা মানুষ ওই কবরওয়ালাকে সালাম দেয়, ওই কবরের মুর্দা ব্যক্তি ওই সালামের আওয়াজ শুনতে পারে। সুবহানাল্লাহ। যে আমরা কবরের মধ্যে সালাম দেই, কিন্তু কোনদিন কি শুনেছেন যে কবর থেকে আপনি সালাম দিলেন, সালাম দেওয়ার পর কবর থেকে কোনো জবাব এসেছে? না, জবাব আসে নাই। আপনি আমি এই জবাব শুনবো না। কিন্তু আল্লাহর ওলি যারা আছেন তারা শুধু ওই কবরের মধ্যে নয়, আল্লাহর ওলি যারা আছেন
দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন জায়গা ওই খবর থেকে মাজার থেকে সফর করতে পারেন। কোন জায়গায় কোন মুহূর্তে তার মুরিদ কোন জায়গার মধ্যে তার প্রতি ইশক বাড়াচ্ছে, তার প্রতি মহব্বত দেখাচ্ছে। আশিকে ওলিউল্লাহ যারা, যারা আল্লাহর আশিক, যারা ওলিদের আশিক, যারা ওলি প্রেমিক, আউলিয়া প্রেমিক, তারা আজকের এই মাহফিলটাকে সাজিয়েছেন। আল্লাহর ওলিয়া উলিয়াদের পথ মত যদি আপনি আমি অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে ওই পথের মধ্যে আপনার আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। ওই পথকে আপনি আমি খুঁজতে হবে। কিভাবে খুঁজবো? কিভাবে দেখবো? কোরআন থেকে হাদিস থেকে জানতে হবে। কোরআন থেকে হাদিস থেকে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। কোরআন হাদিসকে সামনে রেখে যদি আপনি আমি কোরআন হাদিস ইজমা কিয়াস ওইগুলাকে অনুসরণ করতে হবে। কোরআনের মধ্যে যেই জিনিস নাই হাদিসের মধ্যে দেখতে হবে আছে কিনা, হাদিসের মধ্যে যেই জিনিস নাই ইজমার মধ্যে ওই জিনিস আছে কিনা দেখতে হবে, ইজমার মধ্যে যেই জিনিস নাই ওই জিনিস কিয়াসের মধ্যে দেখতে হবে। শুধু কোরআন মানলে হবে না, হাদিস মানলে হবে না। কোরআন হাদিস ইজমা কিয়াস ওই চারটা বিষয়কে আপনি আমি অনুসরণ করতে হবে। আপনি আমি ওই বিষয়গুলাকে মানতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তৈরি হয়েছে আহলে কোরআন, অর্থাৎ ওরা কোরআন মানে আর কিছু মানে না। আর একদল বাহির হয়েছে আহলে হাদিস, যারা শুধু হাদিস হাদিস জপে। কোরআনের মধ্যে কি আছে না আছে এটা দেখে না, ইজমার মধ্যে কি আছে না আছে এটা দেখে না, কিয়াসের মধ্যে কি আছে না আছে এটা দেখে না। কিন্তু আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, গভীর মনোযোগ। আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার মধ্যে আপনার আমার আগমনের একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে কে কখন বিদায় নিবে এটার কোনো সিরিয়াল নেই। আপনি আপনার মায়ের তরফ থেকে কোন সময় বাকির হবেন, আপনার পরবর্তীতে আপনার ছোট ভাই দুনিয়ার জমিনে আগমন করবে, কিন্তু আপনি আপনার মরণ হওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আপনি কখন যাবেন, আপনার আগে আপনার ছোট ভাই যেতে পারে, আবার আপনি যাওয়ার আগে আপনার ছোট বোন দুনিয়া থেকে যেতে পারে। এভাবে মরণের কোনো সিরিয়াল নেই, কিন্তু জীবনের একটা সিরিয়াল আছে। এজন্য আপনি আমি যদি বেশি বেশি করে খবরওয়ালাদেরকে স্মরণ করি, কবরের পাশে গিয়ে দাঁড়াই, দাঁড়ানোর পরে আপনার আমার অন্তরটা শীতল হয়ে যাবে, অন্তরের মধ্যে কান্নার রোল বয়ে যাবে, অন্তরের মধ্যে কষ্ট লাগবে। দুনিয়ার মধ্যে আপনি আমি কত আরামায়েশে কাটাচ্ছি, কত আরামায়েশে জীবন যাপন করতেছি, কত সুন্দর সুন্দর দামি দামি খাবার খাইতেছি, কত সুন্দর সুন্দর পোশাক পরিধান করতেছি, কিন্তু ওই খবরওয়ালা আমার ভাই যদি দুনিয়ার জমিনে থাকতো, ওই ভাইটা কত না সুন্দর করে সাজগুজ করতো। আমার বাবা যদি দুনিয়ায় থাকতেন, ওই বাবা দুনিয়ার জমিনে কত কিছু করতেন। ওই বাবা যদি দুনিয়ায় থাকতেন, অসুস্থতা যদি বিছানার মধ্যে কাতরাতেন, ওই বাবার ডাক্তারির জন্য, ওই বাবার অসুস্থতার জন্য কত টাকা পয়সা আপনি আমি ব্যয় করতে হতো। কিন্তু তারা আজ কবরে গেছেন। আপনি আমি ওই কবরওয়ালাদেরকে বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মায়ের কবরকে জিয়ারত করেন, আপনি আপনার মায়ের কবরের মধ্যে গিয়ে কান্না করেন। আপনি হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার মায়ের কবরের পাশে গিয়ে কান্না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের কবরের আযাবকে মাফ করে দিবেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, ওই হাদিস দ্বারা বোঝানো হয়েছে আপনি আমি যারা আওলাদ দুনিয়ার জমিনে আছি, আপনি আমি খবরওয়ালাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আজকে থেকে খবরওয়ালাদেরকে বেশি বেশি করে স্মরণ করবেন। আপনি যেমন আপনি কবরের মধ্যে যাবেন, যাওয়ার পর কবর জিয়ারত করবেন, সম্মানের সহিত কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, কবরের ওয়ালা ব্যক্তিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আপনি সালাম দিবেন, সম্বোধন করবেন। কবরওয়ালা আপনার সালাম শুনবেন, সালাম দেওয়ার পর আপনি বলবেন যে আপনি দুনিয়ার জমিনে হাদিস শরীফের মধ্যে এসেছে যে আজকে তোমরা কবরের মধ্যে গিয়েছো, ইনশাআল্লাহ আমরাও দুনিয়ার জমিনে আজকে আছি, কবরের মধ্যে আমরাও আসতেছি, অতি শীঘ্রই আমরা কবরের মধ্যে আসতেছি। ওই কবরের মধ্যে যাওয়া আপনার আমার জন্য এত সহজ না, এত সহজ না। কবর নামক ঘরটা বর্জকি জিন্দেগি, এত কঠিন একটা জিন্দেগি।
জিন্দেগি। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যেতে হবে, কবরওয়ালাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। কবরওয়ালার জন্য আপনি আমি যদি মুনাজাত করি আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মুর্দেগানদের কবরের আযাবকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তির কেউ আহাল দুনিয়া থেকে বকশিশ হিসেবে দুনিয়ার জমিন থেকে নেক আমল করে মুর্দেগানদের ইসালের সওয়াব উপলক্ষে ওই কবরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা পৌঁছানো হয়। আপনি যদি কোনো কিছু নাও জানেন, কবরের পাশে গিয়ে যদি আপনি দাঁড়ান, তাহলে এটাও আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। আপনার মুর্দেগানদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানো হবে। দুনিয়ার জমিনে জিন্দা আওলাদ রেখে এসেছিলে, ওই আওলাদ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, দুনিয়ার মধ্যে থাকার কারণে আজকে তুমি মুর্দার কবরের মধ্যে দাঁড়াচ্ছে, কবরের পাশে দাঁড়ালো। আর ওই কবরের পাশে দাঁড়ানোর পর যদি নীরবে নিভৃতে চোখের পানি ফেলে, আমার বাবা আজকে কবরের মধ্যে কেমন অবস্থায় আছেন, আমার দাদা আজকে কবরের মধ্যে কেমন অবস্থায় আছেন, একথা বলার পর বান্দার অন্তর থেকে, বান্দার দিল থেকে যদি একটা পানি, চোখের পানি মাটিতে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিতে পানি পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরওয়ালার কবরের আযাবকে মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আপনি আমি কবরের মধ্যে গিয়ে জিয়ারত করব, সালাম দিব। কবরওয়ালাকে প্রথমত অবস্থায় সালাম দিব, তারপরে তিলাওয়াত করব। কি তিলাওয়াত করব? এখন আপনি পারেন না, কোনো কিছু পারেন না, আপনি যদি সূরা ইখলাস পারেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পারেন তাহলে সেটা পড়বেন। আপনি যা পারেন তাই পড়বেন, নির্দিষ্টতা নেই। যদি আপনি পারেন আরো বেশি বেশি করে পড়বেন। কুরআনুল কারীমের যে সমস্ত আয়াত আপনার আমার মুখস্থ আছে, সমস্ত কিছু যদি আপনি আমি করি, তাহলে ওই কবরওয়ালার কবরের মধ্যে ওই আমলনামাগুলা পৌঁছবে, ওইগুলার বিনিময়, ওইগুলার সওয়াবগুলা আপনার আমার মুর্দেগানদের কবরের মধ্যে পৌঁছাবে। জন্য আপনি আমি কবরের পাশে যাব। যাওয়ার পর যদি আপনি একান্ত নাই পারেন, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ এটা যদি আপনি আমি তিলাওয়াত করি, এটা যদি আপনি আমি পাঠ করি, সত্য করে পারি আর না পারি, যদি আপনি আমি নিয়তে, খালিস নিয়তে, যদি যে আমার মুর্দেগানদের ইসালের সওয়াব উপলক্ষে আমি আজকে কবরের পাশে দাঁড়ালাম, আমার মায়ের কথা স্মরণ হয়েছে এজন্য আমি কবরের পাশে দাঁড়ালাম, আমার মা না জানি কবরের মধ্যে কি অবস্থা আছেন, এটা বলে যদি আপনি কবরের পাশে দাঁড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনার মুর্দেগানদের রূহ আমরা আপনার প্রতি খুশ করবেন। আর আপনার প্রতি যদি আপনার মুর্দেগানদের রূহ খুশ হয়ে যায়, তাহলে আপনার দুনিয়ার জমিনে চলার পথ সহজ হয়ে যাবে। মুর্দেগানরাও কবরের জমিন থেকে, কবর থেকে জিন্দাদের জন্য দোয়া করতে পারেন। যদি মুর্দারা যদি জান্নাতি হন, মুর্দারা যদি নেক আমলওয়ালা হন, আর মুর্দারা যদি বদকার হন, তাহলে তো কবর থেকে দোয়া করবেন কি, কবরের মধ্যে তাদের শাস্তিতে তারা হাবুডুবু খাবেন, তারাও জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাবেন। কিন্তু আপনাকে আমাকে দুনিয়ার থাকা অবস্থায় জানতে হবে, মানতে হবে কোন পথে চলবো, কাকে অনুসরণ করব, কার দেখানো পথে আমরা চলবো। আমরা আউলিয়া কেরামদের দেখানো পথে, মাযহাবের ইমামদের দেখানো পথে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে এবং মতে আমাদের জীবনকে আপনি আমি পরিচালনা করতে হবে। প্রথমত অবস্থায় কবরওয়ালার কবরের পাশে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত বলে আপনি সালাম দিলেন। সমস্ত মুসলিম জাহানের সমস্ত মুসলিমদের কাছে সালাম পৌঁছবে, সমস্ত মুমিনদের কাছে সালাম পৌঁছবে। আপনি যখন ওই সালাম দিবেন, সালাম দেওয়ার পর সমস্ত মুর্দেগান কবরওয়ালা আপনার নির্দিষ্ট করে আপনার মুর্দেগানদের উদ্দেশ্য নয়, শুধু সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করবেন। না জানি কার উসিলায় কার দোয়া কখন কবুল হবে, এজন্য মুর্দেগানদের কবরের পাশে গিয়ে সালাম দিবেন। সালাম দেওয়ার পর তিলাওয়াত করবেন, যা পারেন তা তিলাওয়াত করবেন। তারপরে আপনি দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন 11 বার, ইস্তেগফার শরীফ পড়বেন 11 বার। তারপরে আপনি মুনাজাত করবেন। এখন মুনাজাত করবেন, অনেকে বলে যে মুনাজাত করার সময় আপনি কিবলামুখী হয়ে মুনাজাত করতে হবে। আপনি মুর্দার কবরের পাশ দিয়ে, কবরের দিকে মুখ দিয়ে, হেলান দিয়ে কবরের দিকে তাকিয়ে আপনি মুনাজাত করতে পারবেন না। কেন বলে ওনারা যে আমরা তো কবরওয়ালার কাছে কোনো কিছু চাচ্ছি না। আমরা কি কবরওয়ালার কাছে চাই? না, আমরা চাই কবরওয়ালাকে উসিলা বানিয়ে
যেমন সিলেটের সম্রাট হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি, উনি নিঃসন্দেহে আল্লাহর জন্মকুল ওলি ছিলেন। ওনার মাধ্যমে গোটা বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম প্রসার লাভ করেছে। ওই সিলেটের মানুষের গায়ের মধ্যে দুটি ছিল, দুটির পরিবর্তে লুঙ্গি আমরা যার মাধ্যমে পড়েছি তিনি হচ্ছেন গিয়ে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি। নিঃসন্দেহে উনারা আল্লাহর ওলি, উনাদের উসিলা নিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করতে পারি। আর উনাদের উসিলা নিয়ে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। এটা বিশ্বাস আছে না নাই? আছে। এটা আমাদের বিশ্বাস আছে যে আল্লাহর ওলিদের উসিলা নিয়ে যদি আমরা দোয়া করি, যেমন আমরা কুরআনুল কারীমের উসিলা নিয়ে অনেক সময় দোয়া করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করি, জিকির করে, কিছু সময় আমরা আমল করে, আমলের পরবর্তীতে এই যা কিছু আমল করলাম সমস্ত আমলের উসিলা করে আমরা দোয়া করি। এভাবে আমরা যদি উসিলা নেই, উসিলা নেওয়া জায়েজ, এটা নিঃসন্দেহে জায়েজ। আর কবর জিয়ারত করা হচ্ছে গিয়ে সুন্নত, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। সাহাবায়ে কেরামরাও কবর জিয়ারত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনার নিজের মায়ের কবরকে, নিজের মায়ের মাজারকে জিয়ারত করেছেন, রওজাকে জিয়ারত করেছেন। আমরাও কবর জিয়ারত করতে পারি। আল্লাহওয়ালা যারা আছেন, খাঁটি আল্লাহওয়ালা যারা আছেন, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, তাদের অনুসারী হতে পারি, তাদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে আমরা মুনাজাত করতে পারি। কোরআনে পাকের উসিলা নিয়ে মুনাজাত করব। আমরা এই সমস্ত উসিলা নিয়ে যদি আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামাকে বাড়িয়ে দিবেন এবং আপনার আমার ঈমানকে আরো সতেজ করে দিবেন, আরো শক্তিশালী করে দিবেন। আর আপনার আমার ঈমান যদি শক্তিশালী হয়, আপনি আমি যেই জায়গার মধ্যে যাই, যেই মুহূর্তে যেই জায়গার মধ্যে গিয়ে দাঁড়াই, কোন সময় কখনো আপনাকে আমাকে বাতিল কখনো আমাদেরকে পরাজয় করাতে পারবে না। আমরা সব জায়গার মধ্যে বিজয় লাভ করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতে আল্লাহর ওলিয়া উলিয়া যারা এই দুনিয়ার জমিন থেকে, বাংলার জমিন থেকে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সহ যত 360 আউলিয়া এবং ওনার অনুসঙ্গী সফর সঙ্গী যারা ছিলেন, তারা যে পথে চলে গেছেন, আমরাও সে পথকে অনুসরণ করব। আমরা আউলিয়া কেরামদের পক্ষের মানুষ। আমরা চাই আউলিয়া কেরামরা হকের পথে ছিলেন, হকের পথে এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আউলিয়াগণ হকের পক্ষে থাকছেন, এটা আমাদের বিশ্বাস। আমরা চাই আল্লাহর ওলি আউলিয়া যারা, বুজুর্গানে দ্বীন যারা, কোরআন এবং হাদিসের আলোকে যারা দুনিয়ার জমিনে জ্বালিয়ে দিয়েছেন, কোরআনের বাতি, হাদিসের বাতি, ঈমানের বাতি আপনার আমার সামনে যারা জ্বালিয়ে দিয়েছেন, তাদেরকে আপনি আমি অনুসরণ করতে হবে। এখন দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ হঠাৎ করে দাঁড়িয়ে বলবে আমি আল্লাহর ওলি মানি না। আমি বলি, যেই মানুষ বলে আল্লাহর ওলি মানে না, সেই মানুষ তো মুসলমানও হতে পারে না। কারণ ওই সিলেটের মধ্যে যার মাধ্যমে ইসলাম প্রসার লাভ করলো, যেই শাহজালাল মুজাররদ ইয়ামানির মাধ্যমে আপনি আমি ইসলাম পেলাম, আজকে সেই ওলিয়া উলিয়ারা আমাদেরকে যারা ইসলামের পথ দেখালেন, ইসলামের ঝান্ডা দেখালেন, তাদেরকে আমরা আঙ্গুল দেখাচ্ছি, কিন্তু এর প্রতিফল ভালো হবে না। যারা আউলিয়া কেরামদের বিরুদ্ধে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, তাদের জন্য আল্লাহর ওলিয়া আউলিয়াদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জিহাদ ঘোষণা করে দিয়েছেন যে আমার ওলিয়া আউলিয়াদের ক্ষতি যারা করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। এজন্য আল্লাহর ওলি এই যে জায়গার মধ্যে আজকে মাহফিল হচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায় একটা ভালো কাজ, একটা ভালো উদ্যোগ। কিন্তু এটাকে ঘিরে অনেক জায়গার মধ্যে গান বাজনা হচ্ছে, বাজান হচ্ছে না, অনেক জায়গার মধ্যে গান বাজনা হচ্ছে, কিন্তু দেখবেন সেই জায়গার মধ্যে কোনো মানুষ গিয়ে ইসলামের কথা বলে না। সব মানুষ নর্তকী এনে সেই জায়গার মধ্যে নাচ গান করায়। কিন্তু আমরা আল্লাহর ওলি আউলিয়ার এই ময়দান থেকে, এই শেখেরগাঁওয়ের হযরত আনফর শাহ রহমতুল্লাহি আলাইহি এই ইসালে সোয়াবের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, দুনিয়ার মধ্যে যারা হক্কানি ওলি আউলিয়া দাবি করেন, খাঁটি ওলি আউলিয়া যারা দাবি করেন, অতীতে যারা ছিলেন, বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা হবেন, তারা যদি ইসলামের ছায়াতলে থেকে হালাল পন্থায় যে কোনো জিনিস
যদি করেন, এটার পক্ষে আমরা আছি, এটার পক্ষে থাকবো, এটার পক্ষে থাকছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যারা অলি আউলিয়া দাবি করেন, যারা অলিয়া আউলিয়া, যারা আল্লাহ ওয়ালা দাবি করেন, আমরা সবাইকে মানি, সবাই আল্লাহর ওয়ালা, সবাই আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক। আল্লাহর অলি হতে হলে আপনার আমার মধ্যে পাহাড় পরিমাণ টাকা লাগবে না। যদি আপনি আমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যাব। আর অলি শব্দের অর্থই হচ্ছে গিয়ে বন্ধু, প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা প্রিয় হয়েছেন, তারা কিভাবে হয়েছেন? তারা নেক আমল করেছেন, ইলমে তাসাউফ অর্জন করেছেন, ইলমে হকিকত অর্জন করেছেন, ইলমে মারিফত অর্জন করেছেন, ইলমে দ্বীন শিক্ষা করেছেন। ওইগুলোর মাধ্যমে তারা আল্লাহর অলি হয়েছেন। আপনার আমার জন্য অলি হওয়া কঠিন ব্যাপার নয়। আপনি আমিও চাইলে অলি হতে পারবো। তবে নেক সুরতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, আপনি আমি যদি আমল করি, নীরবে বসে যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, নফল নামাজ পড়ি, কখন আপনি আমি আল্লাহর অলি হয়ে যাব এটা কেউ বুঝতে পারবেন না। মায়ের দোয়ায় আপনি অলি হতে পারবেন, যে বায়েজিদ বুস্তামি মায়ের দোয়ায় অলি হলেন। আবু বকর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় অলি হলেন। ওনারা কিভাবে অলি হলেন? যে মায়ের দোয়া, দোয়ার বদৌলতে আল্লাহর অলি হওয়া যায়, উঁচু স্থানের মধ্যে পৌঁছা যায়। কিন্তু কখনো যদি দোয়া লেগে যায়, আপনার আমার মতো যদি হাজার হাজার আলিম যদি মা বাবার অভিশপ্ত হয়, মুরজাগানদের অভিশপ্ত হয়, মুরব্বীদের অভিশপ্ত হয়, তাহলে এইভাবে সিংহাসনের মধ্যে বসে, এইভাবে সোফার মধ্যে বসে কথা বলার মতো অভিশাপে মানুষ এই সিংহাসনের মধ্যে বসতেও পারবে না। আল্লাহওয়ালা যারা আছেন, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, তাদের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে, মুরজাগানদেরকে অনুসরণ করতে হবে। প্রতিদিন প্রতি রাত নীরবে মনে করতে হবে যে আমার আত্মীয় স্বজন আজকে খবরের মধ্যে গেলেন, আমার দাদা কয়েকদিন আগে গেলেন, নানা কয়েক বছর আগে গেলেন, আমার বাবাও গত কয়েকদিন আগে গেলেন। এভাবে যদি আপনি আমি বেশি বেশি করে মরণের কথা স্মরণ করতে পারি, তাহলে বিশ্বাস করা যায় কবরের পাশে আপনি আমি যত বেশি সময় যাব, যেমন দেখবেন আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর অলি যারা হয়েছেন, তাদের আমল দেখবেন সব সময় তারা গোপনে পাহাড়ের মধ্যে, বড় বড় খাস অলি আউলিয়া যারা, তারা দেখবেন বড় বড় মজলিসের মধ্যে নাই, তারা মানুষের ভিড়ের মধ্যে নেই। তারা কোন জায়গার মধ্যে আছেন? তারা দেখবেন পাহাড়ের কোনো গাছের তলায় বসে সেই জায়গার মধ্যে জিকির করেছেন, সেই জায়গার মধ্যে তাসবিহ পড়েছেন। আবার 3 দিন 4 দিন উপাস রেখেছেন, 3 দিন 4 দিন রোজা রেখেছেন। এভাবে তাদের জিন্দগিকে, তারা তাদের জীবনকে গোপনে গোপনে কাটিয়েছেন। এভাবে আল্লাহর অলি হতে হলে আপনি আমি বেশি বেশি করে আল্লাহর জিকির